নমস্কার, আপনারা দেখছেন ভিশন প্লাস নিউজ, সঙ্গে রয়েছি আমি দিশা। সামনে 2026-এর নির্বাচন এবং নির্বাচনের যে রণদামামা তা কিন্তু বেজে গিয়েছে, এমনটাই খুব সহজেই বলা চলে। প্রতিটা বিধানসভা কেন্দ্র থেকে বিভিন্ন যে রাজনৈতিক দলের প্রার্থীরা তারা নিজেদের মতো করে প্রচার অভিযানে নেমে পড়েছেন এবং শেষ মুহূর্তের যে প্রস্তুতি তা কিন্তু একেবারে তুঙ্গে। ইতিমধ্যে আমি দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটা, সেটা হচ্ছে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। এই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র নামটা শুনলে যে বিষয়টা মানুষের মাথায় চট করে আসে তা হলো টলি ইন্ডাস্ট্রি, এবং এই সুবাদে কিন্তু এই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র একটি হটস্পট এমনটাই বলা যায়। নির্বাচনী দামামা বেজে গিয়েছে এবং শেষ মুহূর্তের প্রস্তুতি ঘিরে কিন্তু একেবারে তুঙ্গে তৎপরতা, এবং এই মুহূর্তে মানুষের মনেও যে উদ্দীপনা তা কিন্তু খুব ভালো মতোই লক্ষ্য করা যাচ্ছে। কিছু কিছু মানুষ বলছেন যে সিপিআইএম তাদের পুরনো শক্তি ফিরে পেলে জনগণের জন্য সেটা খুব ভালো হবে, এবং তৃণমূলের পক্ষ থেকে একেবারে সুদৃঢ় কণ্ঠে বলা হচ্ছে যে তৃণমূলই আবার জয়যুক্ত হবে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত আরো শক্ত হবে। এবং অপর দিক থেকে বিরোধী শিবির অর্থাৎ পদ্ম শিবির বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পরিবর্তন দরকার, এমনটাই কিন্তু বারংবার উঠে আসছে। একেবারে বলা চলে মিশ্র যে প্রতিক্রিয়া তা কিন্তু জনগণের থেকে পাওয়া যাচ্ছে। নানান ধরনের উক্তি উঠে আসছে এবং কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তনেরও আশা করছেন তারা, এবং সময়ের অপেক্ষা যে আদেও কি সেই পুরনো যে আমল অর্থাৎ বাম আমল তা কি ফিরে আসবে, নাকি পুরনো যে 15 বছরের শাসন সেই শাসনকালেই মানুষ সন্তুষ্ট থাকবে, আবারও কি বেছে নেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, নাকি পরিবর্তনের হাওয়া আবার জারি হবে এই টালিগঞ্জ বিধানসভা কেন্দ্র সহ পুরো বঙ্গ রাজনীতিতে। কি বলছে মানুষ শুনে নেব তাদের মুখ থেকেই। সামনে 2026-এর নির্বাচন, ভোটের হাওয়া কোন দিকে কি মনে হচ্ছে? তৃণমূলের হাওয়া। বিগত 5 বছরের উন্নয়ন সম্পর্কে কি বলবেন? ভালো হয়েছে, উন্নতি হয়েছে। আরো কি কি জিনিস উন্নয়ন হওয়া প্রয়োজন মনে হচ্ছে যে বাকি আছে? যেগুলো বাকি আছে সেগুলো করতে হবে উন্নয়ন। কোন কোন জায়গা যে উন্নয়ন হলে আপনাদের সাধারণ মানুষের সুবিধা হয়? আমার সুবিধা কিছু হয় না, পাবলিকের সুবিধা হয়। ঠিক আছে, আমরা যে পরিস্থিতি আছি আমাদের উপকার করেনি আজ পর্যন্ত। ঠিক আছে, আমার ব্যবসাদার তো আমাদের করে না। আচ্ছা, আপনার কি মনে হয় যে সরকারের পরিবর্তন হওয়া দরকার? কি আপনার সাধারণ মানুষ হিসেবে কি পরিবর্তন হলে তো ভালোই হয়, না হলে কিছু উপায় নেই। কেন মনে হচ্ছে এই কথাটা? কেন হচ্ছে, একবার 5 বছর থাকুক তৃণমূল থাকুক, 1 বছর 5 বছর বিজেপি থাকুক, এইটাই। আর সিপিএম এর অবস্থা সম্পর্কে কি বলবেন? সিপিএম এর 36 বছর আগে ভালো ছিল, এখন আর কিছু নেই ওদের। কোনো সম্ভাবনা নেই কি দেখতে পাচ্ছেন? না না, কিছু কিছু জায়গা পাবে, কিছু কিছু জায়গায় আউট হয়ে যাবে। আচ্ছা, অরূপ বিশ্বাস আপনাদের এখানকার প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন, তৃণমূল প্রার্থী, তাদেরকে কি দেখতে পেয়েছেন একবারও? হ্যাঁ দেখেছি, অরূপ বিশ্বাস এখানে পাড়ার লোক ভালো, খুব অরূপ বিশ্বাস খুব ভালো লোক। আর পাপিয়া অধিকারী আমি কোনোদিন দেখিনি আজ পর্যন্ত। উনি তো সিনার ফিনার করে বোধ হয়, জানি না, ওনাকে দেখেছি টিভিতে, তাছাড়া কোনোদিন দেখিনি। ঠিক আছে, 26-এর নির্বাচন কি বুঝছেন? ভোটের হাওয়া তৃণমূল জিতবই, 100% আমরা তৃণমূল, যেভাবে আমাদের কর্মীরা ঝাঁপিয়ে পড়েছে, জিতবেই। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, এটুকু বলতে পারি। কিন্তু বিজেপির পক্ষ থেকে বারংবার দাবি করা হচ্ছে যে তৃণমূলের এত সমস্যার কথা বারবার তুলে ধরা হচ্ছে, তার সত্ত্বেও আপনারা কি বার্তা দেবেন সেখান থেকে? বার্তা আর কিছুই না, দিদির কাজ দেখে ভোট দেবে। সমস্ত অঞ্চলে যা কাজ হয়েছে, উন্নয়ন হয়েছে, এটা দেখে পুরো ভোট দেবে দিদিকে। সবাই 100% আমরা একদম শিওর যে আমাদের তৃণমূল কংগ্রেস জিতবে। এবার যদি আপনাদের সরকার আবার ফিরে আসে, কি মনে হয় যে আর কোন কোন ক্ষেত্রে আরো উন্নয়ন প্রয়োজন আছে? সব কি না নতুন কি আসতে চলেছে উপহার হিসেবে? সেটা ভোটের পরেই জানানো হবে, এখন তো এগুলো বলা যাবে না, ভোটের পরেই সব বলা হবে। ভোটের প্রচারে গিয়ে কালকে দেখতে পাওয়া গেছে যে তৃণমূল সমর্থিত একজন ব্যক্তি জয় বাংলা বলায় তাকে রুদ্রনীল যে ঘোষ তিনি চুমু দিচ্ছেন। এই যে এই আঙ্গিকটাকে কি ব্যাখ্যা করবেন? এটা উচ্চ মহলের ব্যাপার, এটা বুঝবো না, এটা বলতে পারবো না। বিরোধীদের জন্য কি বার্তা?
যেরকম আছে ওরকমই থাকবে। এবার আমাদের টালিগঞ্জ বলুন আর ওয়েস্ট বেঙ্গল বলুন, পুরো তৃণমূলে আরও ভালো ফল করবে, আশাবাদী আমরা। আমরা যেভাবে খাটছি ভালো ফল করবে। 2026-এর নির্বাচন, ভোটের হাওয়া কোন দিকে, কি বুঝছেন? ভোটের হাওয়া তো মনে হচ্ছে ঘুরে যাবে। কেন মনে হচ্ছে এরকম? মনে হচ্ছে মানে চারিদিকে যা অবস্থা দেখা যাচ্ছে, কিন্তু দিদি কাজ করেছে অনেক, কিন্তু কাজ করেও ঠিকঠাক মনে হচ্ছে না কি হবে যে বুঝতে পারছি না। বিগত 5 বছরের উন্নয়ন সম্পর্কে কি ধারণা, যে কিছু বাকি রয়েছে বা আক্ষেপ রয়েছে সেগুলো না না, যদি হয়? দিদি কাজ করেছে অনেক, কিন্তু সাধারণ জনগণই ঠিকঠাক নেই আর কি সাধারণ হবে। জনগণ ঠিক। আচ্ছা, কি মনে হয় যে সরকারের পরিবর্তন হওয়া উচিত নাকি এই সরকারকে আরেকবার সুযোগ দেওয়া প্রয়োজন? এই সরকারের আরেকবার দেওয়া দরকার, মানে এদের কাজ করছে। আচ্ছা, ধন্যবাদ। সামনে 2026-এর নির্বাচন, কি মনে হচ্ছে ভোটের হাওয়া কোন দিকে? ভোটের হাওয়া এবারে একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে এইবার। কি মনে হচ্ছে বিগত 5 বছরের উন্নয়ন সম্পর্কে কি বলবেন? 5 বছরের উন্নয়ন তেমন কি এবার কি মনে হয় সরকারের পরিবর্তন হওয়ার উচিত? ঠিক কিনা জানি না, দরকার আছে। দরকার আছে। দীর্ঘদিন কারো ক্ষমতায় থাকলেই তার আর একটা কোন কোন ক্ষেত্রগুলো মনে হয় যে যদি সরকার পরিবর্তন হয় সেই ক্ষেত্রগুলোতে বেশি ফোকাস করা উচিত? ফোকাস তো অবশ্যই এমপ্লয়মেন্ট এবং শিক্ষা, স্বাস্থ্য। ধন্যবাদ। আচ্ছা, কি মনে হচ্ছে ভোটের হাওয়া কোন দিকে? দিদি ছাড়া কেউ জিতবে না। দিদি আমাদের পয়সা দিচ্ছে, বাবা আমাকে বেকার ভাতার আছে, ঠিক আছে, এই জুমা আছে, বলো না, দিদি ছাড়া কেউ জিতবে না। বিগত 5 বছরের উন্নয়ন সম্পর্কে কি বলবেন? উন্নয়ন হচ্ছে, প্রচুর উন্নয়ন হচ্ছে। এই 5 টাকা দেখুন ডিম ভাত দিচ্ছে, গরিব মানুষগুলো খেতে পাচ্ছে। এই বৌদিকে যেরকম দেখুন পাশে খাবার আছে, চলে যাচ্ছে। এরকম দিদি ছাড়া কেউ জিতবে না, পরিষ্কার আর কথা। এই যে বিগত কয়েকদিন ধরে তো খুব ঝড় বৃষ্টি হচ্ছে, রাস্তায় কি জল টল জমছে? একদমই না, দিদি আছে, সব পরিষ্কার করে দিচ্ছে তো সঙ্গে সঙ্গে। ঠিক আছে। হাওয়া কোন দিকে, কি মনে হচ্ছে? আমি ঠিক বলতে পারবো না, এই বিষয়ে কোনো অভিজ্ঞতা নেই আমার। বিগত 5 বছরের উন্নয়ন সম্পর্কে কি বলবেন? বললাম না, কিছুই বলতে পারবো না, এই বিষয়ে কোনো অভিজ্ঞতাই নেই। আপনি তো নিশ্চয়ই লক্ষ্মীর ভান্ডার পান, হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার পাই। কি মনে হয় উপকার হচ্ছে, মানে কিভাবে সাহায্য হচ্ছে এই জিনিসটাতে? উপকার হচ্ছে, ওই হাত খরচা চলছে এই যে। বাহ, ঠিক আছে। দিকে কি মনে হচ্ছে? ভোট যেদিকে যেরকম যাবে, লোক যেরকম দিবে সেই রকম ভাবেই থাকবে। বিগত 5 বছরের উন্নয়ন সম্পর্কে কি বলবেন? এখন সেটা হচ্ছে পাবলিকের উপর নির্ভর, জনসাধারণ যেরকম যার দিকে যা থাকবে সেইরকম ভাবে দিবে। উন্নয়ন সম্পর্কে কি বার্তা দেবেন? বিগত 5 বছরের উন্নয়ন এখন সেইরকম উন্নয়নে যেরকম মানুষ করবে, চালাবে, সেই রকমই হবে। বিধানসভার বাসিন্দা, কি মনে হচ্ছে ভোটের হাওয়া কোন দিকে? বিগত 5 বছরের উন্নয়ন সম্পর্কে কি বলবেন? দিদি তো সবকিছু করছে ভালো, লক্ষ্মীর ভান্ডার পান? হ্যাঁ, কি মনে হচ্ছে কে জিতবে? দিদি জিততে পারে। দিদি জিতবে। আর আপনার কি মনে হয় যে এই টালিগঞ্জ বিধানসভার যে উন্নয়ন বিগত 5 বছরের কেমন? ভালো? ভালো, হয়। ভালো। নারী হিসেবে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? লক্ষ্মী ভান্ডার পাচ্ছি। আর চট করে কোথাও গেলে ফার্স্ট ফ্যাসিলিটি পান হ্যাঁ নিশ্চয়ই? হ্যাঁ হ্যাঁ, সবকিছু তো দিদিই করছে, যা করছে। সুন্দর দীর্ঘদিনে হ্যাঁ, কেমন মনে হচ্ছে ভোটের হাওয়া কোন দিকে? এই রে খুব বলা মুশকিল। ভোটের হাওয়া দেখুন ওরকম ভাবে বলা মুশকিল, তবে লাস্ট মোমেন্টে ফ্লোটিং যেটা হবে সেইটাই মনে হচ্ছে ডিসিশন মেকার হবে এখানে। তার কারণ হচ্ছে এখানে প্রার্থী 3 জনের মধ্যে এই অরূপ বিশ্বাস খুবই পরিচিত লোক, পার্থপ্রতিম ভট্টাচার্য যিনি অ্যাকচুয়ালি আমার নিজের প্রফেসর, আমি যাদবপুর ইউনিভার্সিটির ছেলে, তিনি আমার প্রফেসর, এবং পাপিয়া অধিকারীও একটা মানে রিপুটেবল ইয়ে। তো এখানে মানে ওরকমভাবে লড়াইটা বোঝা মুশকিল, তবে আইডিয়ালি
মানে আমি বলতে মনে হয় অরূপ বিশ্বাস একটু অ্যাডভান্টেজে আছে, বিকজ ওনার যা এন্টায়ার রেপুটেশন অ্যান্ড অল, বাট স্টিল ইট উইল বি এ টাফ ফাইট, মানে এরকম ভাবে বলা খুব বিগত মুশকিল। 5 বছরের টালিগঞ্জের উন্নয়ন সম্পর্কে কি বলবেন? দেখুন, ওরকম ভাবে উন্নয়ন নিয়ে আলাদা করে বলা খুব মুশকিল, কারণ স্পেসিফিক উন্নয়ন কি হয়েছে না হয়েছে সেগুলো সবই ডিবেটেবল, বাট স্টিল ওভারঅল বলবো যে মানে অ্যাটলিস্ট খারাপ হয়নি, এটুকু বলতে পারি। যা ছিল হয়তো সেটাই হয়েছে, এবং কিছুটা হয়তো বেটারও হয়েছে, কোনো কোনো জায়গায় হয়তো অতটা ভালো হয়নি, কিন্তু ইটস মোর লাইক এ অ্যাকসেপ্টেবল, মানে একদমই যে এরকম নয় যে না কিছুই হয়নি সেরকমও নয়, আবার প্রচুর কিছু হয়েছে সেটাও নয়। তো এটা মোর লাইক এ অ্যাকসেপ্টেবল স্টেট। সেজন্যই বলছি লড়াইটা খুব মানে কঠিন হতে চলেছে হয়তো এই বিধানসভা কেন্দ্রে। হ্যাঁ, এবং কে জিতবে সেটা লাস্ট মোমেন্টে হয়তো ডিসাইড হবে, লাস্ট মোমেন্টে ভোটাররা যেরকম চিন্তা করবেন সেরকম ডিসিশনটা হবে। ধন্যবাদ। কি মনে হচ্ছে ভোটের হাওয়া কোন দিকে? তৃণমূলের দিকে। তৃণমূলের দিকে। বিগত 5 বছরের উন্নয়ন সম্পর্কে কি বলবেন? খুব ভালো। কি কি সুবিধা হয়েছে মহিলাদের জন্য যদি একটু বলেন? কি মনে আমি কিছু সুবিধা পাইনি, আমি না পাই লক্ষ্মী ভান্ডার, না পাই কন্যাশ্রী, অ্যাভেলেবেল নয় আমার জন্য। সুতরাং ঠিক আছে, বাকি মানুষের উন্নয়ন হচ্ছে, ভালো জিনিস। আপনি বিশ্বাস করেন না তৃণমূল, কিন্তু আপনি তো বলছেন আপনি কোনো সুবিধা পান না, তাহলে মানে আমি আলাদা কি সুবিধা পাবো? মানে আমি তো একটা গভর্নমেন্ট সার্ভিস করি, আলাদা আর কি সুবিধা নেবো আমি সরকার থেকে? আচ্ছা, ঠিক আছে।